আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আইএমইউ চ্যানেলের আল কাওয়াইদুল আসাসিয়া এর ৭ম ক্লাস জেন্স এর দিক থেকে ইসম এর প্রকার সম্পর্কে ক্লাস ৭। আমরা এর আগে আলোচনা করছি যে ইসমকে ৩ টি দিক থেকে বিভক্ত করা যায়। একটা জেন্স, আদাত, তারিফ ও তানকির। জেন্স হিসেবে ইসমের প্রকার হলো মুযাক্কার ও মুআন্নাস। আজকের আমরা এই জেন্স হিসেবে ইসমের প্রকার গুলো আমরা বিস্তারিতভাবে জানবো ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। তো জেন্স বা লিঙ্গ ভেদে ইসম কে ২ ভাগে বিভক্ত করা হয়। জেন্স হিসেবে ইসম ২ প্রকার। একটা মুযাক্কার আর একটা হলো মুআন্নাস। মুযাক্কারকে ২ ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে লাফজি আর একটা মানয়ী। লাফজি হলো শব্দগতভাবে যে শব্দকে মুযাক্কার বলা যায় তাকে মুযাক্কারে লাফজি বলা হয়। আর যে শব্দ অর্থগতভাবে মুযাক্কার তাকে বলা হয় মুযাক্কারে মানবী। আর মুআন্নাস ২ প্রকার, একটা সামাঈ আর একটা হলো কিয়াসী। সামাঈ হলো যেটা আরবদের থেকে শুনে, শুনে মুআন্নাস হিসেবে ব্যবহার করা হয়। যেটা কোনো নিয়মের মাধ্যমে শেখা যায় না। তাকে বলা হয় সামাঈ। আরেকটা হলো কিয়াসী। কিয়াসী বলা হয় যে মুআন্নাস শব্দকে আমরা নিয়ম কানুনের মাধ্যমে বুঝতে পারি যে এইটা মুআন্নাস শব্দ। এটাকে বলা হয় কিয়াসী। কিয়াসী আবার ২ প্রকার। একটা হলো হাকিকি আর একটা মানবী। হাকিকি বলা হয় শব্দগতভাবে যাকে আমরা মুআন্নাস হিসেবে চিনি তাকে মুআন্নাসে হাকিকি বলে। হাকিকি আবার ২ প্রকার। একটা হাকিকি আর একটা গয়রে হাকিকি বা মাজাজি। আর অর্থগতভাবে মুআন্নাস আবার ২ প্রকার। একটা লাফজি আর একটা মানবী। আমরা এই এখন যদি লক্ষ্য করি সর্বশেষ কয়টি প্রকার হলো এখানে এক আ মুযাক্কার ২ প্রকার লাফজি মানবী। আর এখানে মুআন্নাস হলো এই একটা মুআন্নাসে সামাঈ, এরপরে এখানে একটা মানবের মধ্যে মুআন্নাসে মানবী, এখানে একটা মুআন্নাসে লাফজি, এখানে একটা আছে মুআন্নাসে হাকিকি, আর এখানে মুআন্নাসে গয়রে হাকিকি বা মাজাজি। তো আমরা যদি লক্ষ্য করি যে মুআন্নাস প্রথমত ২ প্রকার, একটা সেমাঈ আর একটা কিয়াসী। আর যদি আমরা বলি মুআন্নাস মোট কত প্রকার তাহলে আমরা ১, ২, ৩, ৪, ৫ মুআন্নাস মোট ৫ প্রকার। এখন কেহ আ আ যদি প্রশ্ন করা হয় মুআন্নাস মোট কত প্রকার? তাহলে আমাদের বলতে হবে ৫ প্রকার। কারণ এখানে মুআন্নাস এই সামাঈ ১ প্রকার, মানয়ী, লাফজি, হাকিকি, গয়রে হাকিকি। আর যদি প্রাথমিকভাবে কয় প্রকার বলা হয় তাহলে আমরা বলব ২ প্রকার। একটা সামাঈ আর কিয়াসী। আর কিয়াসী যদি বলা হয় কয় প্রকার তাহলে বলব লাফজি, এই মানবী এবং হাকিকি। তো আমরা যখন মুআন্নাস অথবা মুযাক্কারের আলোচনা করব তখন আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হয়েছে মুআন্নাসের আলামত। মুআন্নাস আলামত আমাদের সকলকে খুব সুন্দরভাবে জানতে হবে। মুআন্নাস আলামত কয়টি? মুআন্নাস আলামত ৪ টি। ১ম টি কি? তা শব্দশেষ তাউল মারবুতা হওয়া অর্থাৎ গোলতা হওয়া। এই যে আইশাতুন এর শেষে যে গোলতা আছে এই গোলতা হলো মুআন্নাসের আলামত। এটা কি? মুআন্নাসের আলামত। এরপরে খাদিজাতুন এর শেষে যে গোলতা আছে এটাকে বলা হয় তাউল মারবুতা। এটা যদি কোনো শব্দের শেষে থাকে তাহলে এটা কি? মুআন্নাসের আলামত। শব্দের শেষে তাউল মুকাদ্দারা হওয়া। অর্থাৎ এমন কিছু শব্দ আছে যার মধ্যে তা উজ্জ্ব থাকে। যেমন উযুনুন, আইনুন, কাতিফুন। এই শব্দগুলোর মধ্যে মুআন্নাসের আলামত অর্থাৎ উজ্জ্ব একটি তা আছে। এগুলো আমাদেরকে আ বই পড়ে অভিধান পড়ে আমাদেরকে জানতে হয়। এরপরে হলো শব্দের শেষে আলিফুল মামদুদা হওয়া। যেমন বারাকা, খয়লা, হামরা। এই যে শেষের আলিফ এবং হামজা এটা হলো মুআন্নাসের আলামত। এই যে আলিফে মামদুদা আমরা যেটাকে মদ্দে মুত্তাসিল হিসেবে পড়ি। এরকম যদি কোনো শব্দের শেষে হয় তাহলে এটা মুআন্নাসের আলামত। এরপরে শব্দের শেষে আলিফে মাকসুরা হওয়া।
অর্থাৎ ছোট আলিফ হওয়া। এই যে আসর শেষে একটা ছোট আলিফ থাকে। এটাকে বলা হয় আলিফুল মাকসুরা। এই আলামতগুলো আমাদের খুব সুন্দর করে মুখস্থ করতে হবে। ১ নাম্বার তাউল মারবুতা, ২ নাম্বার তাউল মুকাদ্দারা, ৩ নাম্বার আলিফুল মামদুদা, ৪ নাম্বার আলিফুল মাকসুরা। আমাদের এই আলামতগুলো খুব সুন্দর করে টানা মুখস্থ করতে হবে। যেমন আমি যদি জিজ্ঞেস করা হয় মুয়ান্নাস আলামত কতটি? তাহলে বলতে হবে মুয়ান্নাস আলামত ৪ টি। তাউল মারবুতা, তাউল মুকাদ্দারা, তা আলিফুল মামদুদা, আলিফুল মাকসুরা। তাউল মারবুতা, তাউল মুকাদ্দারা, আলিফুল মামদুদা, আলিফুল মাকসুরা। খুব সুন্দর করে এবং দ্রুত বলতে হবে। এখন আমরা আসি মুযাক্কার কাকে বলে? যে শব্দ কোনো পুরুষকে বা পুরুষবাচক কোনো কিছুকে বোঝায় তাকে মুযাক্কার বলা হয়। যেমন খালিদুন, রাশিদুন, বকরুন। রশিদুনের আগে আলিফ লাম না দিলেও চলে। দেয়ার দরকার হয় না সাধারণত। না দেয়াটাই ভালো। রশিদুন, বকরুন। এরপরে মুযাক্কার ২ প্রকার। একটা হলো লাফজি আর একটা মানবী। লাফজি কাকে বলে? যে শব্দ কোনো পুরুষকে বোঝায় এবং এর মধ্যে মুয়ান্নাসের আলামত পাওয়া যায় না তাকে মুযাক্কারে লাফজি বলা হয়। যেমন খালিদুন, রশিদুন আর বকর। মানবী। মানবী যে শব্দ কোনো পুরুষকে বোঝায় এবং এর মধ্যে মুয়ান্নাসের আলামত পাওয়া যায় তাকে মুযাক্কারে মানবী বলা হয়। যেমন তলহা, উমাইয়া, মুআবিয়া। সহজে বলতে গেলে যদি কোনো শব্দের মধ্যে মুযাক্কারের মুয়ান্নাসের কোনো আলামত পাওয়া না যায় এবং শব্দটি মুযাক্কার হিসেবে ব্যবহার হয় তাহলে তাকে বলা হয় মুযাক্কারে লাফজি। অর্থাৎ শব্দগতভাবে এবং অ অ অর্থগতভাবে সব দিক থেকে এটা কি? মুযাক্কারে লাফজি। আরেকটা হলো মুযাক্কারে মানবী। মানবী বলা হয় যে শব্দ কোনো পুরুষবাচককে বোঝায় অথচ তার মধ্যে মুয়ান্নাস আলামত আছে। যেমন কি তলহা শেষে গুলতা আছে, উমাইয়া শেষে গুলতা আছে। এটা মুয়ান্নাস আলামত থাকা সত্ত্বেও মুযাক্কার হিসেবে ব্যবহার হওয়ার কারণে এটাকে আমরা মুযাক্কার বলব। আর এটা মুযাক্কার কোন প্রকার হবে? মুযাক্কারে মানবী হবে। এখন আমরা যদি লক্ষ্য করি কারো নাম যদি মহিলাদের কোনো নামের আ সাথে মিল রেখে রাখা হয়, যেমন এখানে আছে বারাকা। এখন বারাকা যদি কোনো ছেলের নাম রাখা হয়, তখন এটা শব্দটা ম মুয়ান্নাস আলামত থাকার কারণে শব্দটা মুয়ান্নাস হবে। কিন্তু যেহেতু একজন পুরুষের নাম রাখা হয়েছে বারাকা, তখন এটা আমরা মুযাক্কারে মানবীর মধ্যে নিয়ে আমরা এটাকে মুযাক্কার হিসেবে ব্যবহার করব। এরপরে মুয়ান্নাস। যে শব্দ কোনো নারী বা স্ত্রীবাচক কোনো কিছুকে বোঝায় তাকে মুয়ান্নাস বলা হয়। যেমন আসা, হামরা, আয়েশা। মুয়ান্নাস আমরা এর আগেই সুন্দর করে দেখিয়ে দিয়েছি যে মুয়ান্নাস মোট ৫ প্রকার। এর ১ম প্রকার হলো লাফজি। লাফজি কাকে বলে? যে শব্দ কোনো নারী বা স্ত্রীবাচক কোনো কিছুকে বোঝায় এবং এর মধ্যে মুয়ান্নাস আলামত পাওয়া যায় তাকে মুয়ান্নাসে লাফজি বলা হয়। মুয়ান্নাসে লাফজি কাকে বলে? যে শব্দের মধ্যে মুয়ান্নাস আলামত পাওয়া যাবে এবং মুয়ান্নাস হিসেবে ব্যবহার করা হবে তাকে মুয়ান্নাস লাফজি বলা হয়। আর যদি মুয়ান্নাসের আলামত পাওয়া যায় কিন্তু মুয়ান্নাস হিসেবে ব্যবহৃত না হয়ে মুযাক্কার হিসেবে ব্যবহার হয় তখন তাকে বলা হবে উম মুযাক্কারে মানবী। এই বিষয়টা খুব সুন্দর করে বুঝতে হবে। মুয়ান্নাসে লাফজি মানবী এবং মুযাক্কারে লাফজি মানবী এই ২ টি আমাদের বোঝা খুবই সহজ কিন্তু আমরা যাতে ২ টির সাথে মিলিয়ে না ফেলি এই দিকে লক্ষ্য রাখতে হবে। মুযাক্কারে লাফজি কাকে বলে? যে শব্দের মধ্যে মুয়ান্নাসের আলামত পাওয়া যাবে না এবং মুয়ান্নাস আ মুযাক্কার হিসেবে ব্যবহার হবে। যে শব্দ কোনো পুরুষকে বুঝাবে এবং মুয়ান্নাসের আলামত পাওয়া যাবে না তাকে মুযাক্কারে লাফজি বলে। আর মুয়ান্নাসে লাফজি কাকে বলে? যে শব্দের মধ্যে নারী বা স্ত্রীবাচক কোনো কি বুঝাবে এবং কি এর মধ্যে মুয়ান্নাসের আলামত পাওয়া যাবে তাকে মুয়ান্নাস লাফজি বলা হবে। আর মুয়ান্নাস মানয়ী কাকে বলে? যে শব্দের মধ্যে মুয়ান্নাস আলামত পাওয়া যায় না কিন্তু মুয়ান্নাস হিসেবে ব্যবহার করা হয় তাকে মুয়ান্নাসে মানবী বলে। যেমন হামিলুন এই শব্দটা মুয়ান্নাস মানবী। উম্মুন আমরা উম্মুন কোনো পুরুষের পুরুষকে উম্মুন বলি না। উম্মুন মা আমরা সকল নারীকেই মা বলি। এরপর জায়নাব। এই শব্দের মধ্যে মুয়ান্নাসের কোনো আলামত নাই। শব্দটা
শব্দগতভাবে এটা মুজাক্কার, কিন্তু এটা একজন মহিলার নাম রাখা হয়েছে জয়নাব, সেহেতু আমরা এটা কি বলবো, এটা মুয়ান্নাস মানবী বলবো। আমরা এর আগে মুজাক্কারে লাফজি মানবীর সময় বলছিলাম যদি শব্দের মধ্যে মুয়ান্নাসের আলামত পাওয়া না যায় এবং মুজাক্কার হিসাবেই শব্দটা ব্যবহার হয়, তখন তাকে লাফজি বলে। আর যদি মুয়ান্নাসের আলামত পাওয়া যায় এবং মুয়ান্নাস হিসেবে ব্যবহার হয়, তখন তাকে কি বলা হবে, মুয়ান্নাসে লাফজি। আর যদি কোনো নারীর নাম পুরুষের জন্য রাখা হয়, তাহলে সেটা হবে মুজাক্কারে মানবী। আর যদি কোনো পুরুষের নাম নারীর জন্য রাখা হয় যার মধ্যে মুয়ান্নাস আলামত নাই, তখন তাকে বলা হবে মুয়ান্নাসে মানবী। এই ২ টা বিষয় আমরা যাতে মিলিয়ে না ফেলি, এইজন্য বারবার পড়ে আমাদেরকে বিষয়টা একটু পড়লেই আমরা বুঝতে পারবো। আশা করি বুঝতে সমস্যা হবে না বারবার পড়লে। ইনশাআল্লাহ আমরা সকলেই বুঝতে পারবো। এরপরে মুয়ান্নাসের আর একটি প্রকার হলো হাকিকি। যে শব্দ দ্বারা এমন কোনো মানুষ অথবা জন্তুকে বোঝায় যে কাউকে জন্ম দেয় অথবা ডিম পাড়ে, তাকে মুয়ান্নাস হাকিকি বলে। অর্থাৎ এমন কোনো নারী জাতিকে বোঝাবে, এমন কোনো যে কাউকে বোঝাবে যে কি ডিম পাড়ে অথবা কি কাউকে জন্ম দেয়। যেমন কি আয়েশা, আয়েশা কি জন্ম দেয়। অতএব এটা হবে মুয়ান্নাস হাকিকি। এরপরে হচ্ছে যে দাজ্জাজা, মোরগ, মুরগি। এই মুরগি কি করে? ডিম পাড়ে। তো এই ধরনের যেগুলো আছে এগুলো হবে মুয়ান্নাসে হাকিকি। আরেকটা গয়রে হাকিকি মাজাজি। মাজাজি কি? যে ডিম পাড়ে না অথবা জন্ম দেয় না। যেমন যে শব্দের বিপরীতে মুজাক্কার শব্দ পাওয়া যায় না। অথবা যে শব্দ দ্বারা এমন কোনো কিছুকে বোঝায় যে জন্ম দেয় না, ডিম পাড়ে না, তাকে মুয়ান্নাসে গয়রে হাকিকি বা মাজাজি বলে। যেমন কি কুওয়াতুন, জুলমাতুন, এই শব্দের মধ্যে আমরা দেখতে পাই মুয়ান্নাস আলামত পেয়েছি, কিন্তু এই এটা ডিমও পারে না এবং কাউকে জন্মও দেয় না। অতএব এটা হবে মুয়ান্নাসে গায়রে হাকিকি বা মাজাজি। এখানে আমাদের একটা বিষয় খেয়াল রাখতে হবে যে একটা শব্দ একই সাথে লাফজি হতে পারে, আবার হাকিকি আহ, আহ, হতে পারে, অথবা গায়রে হাকিকি হতে পারে। আবার একই সাথে হাকিকি হতে পারে, মানবী হতে পারে। অর্থাৎ এখানে মুয়ান্নাসের যে প্রকারগুলো দেওয়া আছে, আমরা যদি লক্ষ্য করি, একটা শব্দ মুয়ান্নাসে গয়রে হাকিকি হতে পারে বা মাজাজি হতে পারে, আবার মুয়ান্নাসে লাফজিও হতে পারে। আবার মুয়ান্নাসে হাকিকিও হতে পারে, আবার লাফজিও হতে পারে। আবার মুয়ান্নাসে হাকিকিও হতে পারে, মুয়ান্নাসে মানবী হতে পারে, একই শব্দ। আবার একই শব্দ মুয়ান্নাসে গয়রে হাকিকিও হতে পারে, আবার মুয়ান্নাসে মানবী হতে পারে। অর্থাৎ এইখানে যে ২ টা প্রকার আছে, এদের মাঝে একটা সম্পর্ক থাকতে পারে এবং থাকবে। অতএব আমরা স্বতন্ত্র এই ২ টা ভাগ করা হলেও, শব্দগত অর্থগত ভাবে করা হলেও এদের মাঝে মিল আছে। কিন্তু আমরা যদি দেখতে পাই আরবরা এইভাবেই বিভক্ত করে, একটা হাকিকি, গয়রে হাকিকি হিসেবে এবং লাফজি মানবী হিসেবে। এরপরে আমরা সর্বশেষ প্রকার পড়ব, এটা হলো সেমাই। সেমাই যে শব্দটি আরবদের থেকে শুনে শুনে মুয়ান্নাস হিসেবে ব্যবহার করা হয়, তাকে মুয়ান্নাসে সেমাই বলা হয়। মুয়ান্নাস সেমাইয়ের উদাহরণগুলি একটি কবিতায় নিচে উল্লেখ করা হলো। যে জালালউদ্দিন ইবনে হাজিম মুয়ান্নাস সামাই গুলোকে একত্র করেছেন। যিনি কাফিয়ার লেখক, তিনি এই কবিতার মধ্যে মুয়ান্নাস সামাই গুলো একসাথে করেছে। এর বাইরে কোনো মুয়ান্নাস সামাই নাই। আমরা যাদের সম্ভব আরবি কবিতা মুখস্থ করবো, যাদের সম্ভব না তারা নিচের অনুবাদটা ভালো করে বারবার পড়ার মাধ্যমে মুখস্থ করে নেব। তো তিনি কবিতা শুরু করেছেন, আমার জীবন উৎসর্গ হোক ইলমে নাহুর ওই সকল শিক্ষার্থীদের জন্য যারা আমাকে এমন কতিপয় মাসালা জিজ্ঞেস করেছে যেগুলো শাখা প্রশাখার ন্যায় প্রসারিত। যে সকল আসমাউল মুয়ান্নাস এর মাঝে মুয়ান্নাসের কোনো আলামত নেই, সেগুলো আরবদের পরিবেশে দুভাগে বিভক্ত করা হয়। অর্থাৎ আরব মুয়ান্নাস সামাই ২ ভাগে ভাগ করা হয়। প্রথম প্রকার হলো যেগুলো মুয়ান্নাস পড়া হবে, আর দ্বিতীয় প্রকার যেগুলো অর্থ সংবলিত থাকার কারণে মুয়ান্নাস পড়া বা না পড়ার এখতিয়ার আছে।
অর্থাৎ মুয়ান্নাস সামি আমরা বলতে পারি দুই প্রকার, একটা এক প্রকার হলো যেগুলো পড়া আবশ্যক, আরেকটা আবশ্যক না। যদি ইচ্ছা করে কেউ তাহলে মুজাক্কারও পড়তে পারে, মুজাক্কির হিসেবে পড়তে পারে, অথবা মুয়ান্নাস হিসেবে পড়তে পারে। যেগুলো মুয়ান্নাস হিসেবে পড়া আবশ্যক এগুলো ৬০টি, যেমন আল আইনু চক্ষু, আল উযুনু নানি উভয় কান, আর নাফসুন সত্তা, আর দারু ঘর, আর দাল্লুন বালতি, আর সিনুন দাঁত, আল কাফান দুই কবজা, জাহান্নাম দোজখ, সাইরুন প্রজ্বলিত অগ্নি, এটা একটা জাহান্নামের নাম, আকরাবু বিশ্ব, আল আরদু জমিন, আল ইস্তুন নিতম্ব অর্থাৎ পাশা, আল আদুদান উভয় বাহু, আল জাহিমু জাহান্নাম, নারুন আগুন, আল আসা লাঠি, আর রিহু বাতাস, আল লাযা অগ্নিশিখা, এটাও জাহান্নামের নাম, আল ইয়াদান দুই হাত বা হস্তদ্বয়, গৌলুন নেশা বা মাতালতা, ফিরদাউসুন জান্নাতুল ফেরদাউস, ফালাকুন নৌকা বা সমুদ্র চলে, এ শব্দটি কোরআন শরীফে উল্লেখ রয়েছে। আরউদুন অর্থাৎ ছন্দ শাস্ত্র, অর্থাৎ কবিতার ছন্দ আর কি। আল-যিরাউ বাহু, সা'লাবুন খেকশিয়াল, মিলহুন লবণ, আল-ফাসু কুড়াল, আল-ওয়ারিকান উভয় নিতম্ব, আল-কৌসু ধনুক, আল-মিনজানিকু প্রাচীন ক্ষেপণাস্ত্র বিশেষ, আরনাবু খরগোশ, আল-খমরু মদ, আল-বি'রু কূপ, আল-খাদ্দান উভয় গাল। এমনিভাবে আয-যাহাবু স্বর্ণ, তিব্রুন রূপা, এরকম সর্বদা প্রযোজ্য। এরপরে আল আইনু ঝর্ণা, আল ইয়ানবুউ ফোয়ারা, আদ-দিরউ লৌহ বর্ম, আল আকাদান আকাদামান উভয় পা, আল কাবিদুন কলিজা, আল কারশু শুন আল আলিফ লাম নাই, কারশুন পাকস্থলী, আফআ বিষদর সাপ, আশ-শামসুন আশ-শামসু সূর্য, আল আকিবানি উভয় পায়ের গোড়ালি, ফরাসুন ঘোড়া, কাসুন পেয়ালা, সাকরুন দোজখের আগুন, আল হারবু যুদ্ধ, আস-সাদিয়ান বুকের দুই পাট, আল আনকাবুতু মাকড়সা, আল মুসা খোর, আল ইয়ামিনু ডান হাত, আল ইসবাউল ইনসান মানুষের আঙ্গুল গুলো, এগুলো মুয়ান্নাস, আর রজুলু আর রিজলু পা, আর সারাউইলু পায়জামা বা পায়জামা আর কি, আর শিমালু বাম দিক, দবগুন হায়না, আল কাতিফু কাত, আস সাকান পায়ের নলা। যে সকল শব্দাবলিতে মুয়ান্নাস পড়া বা না পড়ার এখতিয়ার আছে সেগুলো ১৭টি, আর যেগুলো একেবারে পড়া আবশ্যক সেগুলো ৬০টি আমরা শেষ করেছি পরে। এখন আমরা পড়বো যেগুলো আপনি যদি ইচ্ছা করেন মুয়ান্নাস হিসেবে ব্যবহার করতে পারবেন এবং মুজাক্কার হিসেবে ব্যবহার করতে পারবেন। যেমন আস-সিলমু সন্ধি, আল-ইকদু বাতিল, কিদ্রু বাতিল, আল-মিসকু সুগন্ধি, হালুন অবস্থা, আল-বাইতু ঘর, আত-তরিকু রাস্তা, আস-সাহরা কাদামাটি, উনুকুন গর্দান, লিসানুন ভাষা, আস-সামাউ আসমান, আস-সাবিলু পথ, আদ-দুহা আস-সালাত, আস-সালাহ সততা সঠিকতা, আল-কাফা ঘাড়ের পশ্চাৎ দিক, রিহমুন জরায়ু, আস-সিকিনুন ছুরি, আস-সারাতান কাঁকড়া। আমার কবিতা রয়ে যাবে, আমি ধ্বংসের জামা পরিধান করব আর সবকিছুই ধ্বংসের। অর্থাৎ তিনি এই কবিতা লিখে বলে গেছেন যে আসলে তিনি চলে যাবেন আর তার কবিতা রয়ে যাবে। আল্লাহ তার যে এই কথা কবুল করেছেন এবং তার কবিতা রয়ে গেছে, আজকের তিনি নেই।